দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছো, এখন থেকে আবার দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি চিন্তা ভাবনা করেছো। তোমাদের বলবো আসলে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, কাজেই হ্যাঁ টেক্সট বইটি বেশি বেশি করে পড়বে। বুক পার্ট 2 অর্থাৎ সেট নম্বর 1 প্রথম যে লেকচারটা আমার এখানে ভিডিওতে তোমরা দেবো টেক্সট বই সমাধান। এই টেক্সট বই সমাধানে থাকবে গণিত, থাকবে বাংলা, থাকবে ইংরেজি 95 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আজকে। আর এমনিতে পার্ট 2 বই তোমাদের, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে একটা গান, আগুনের পরশমণি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো তোমায়, ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুষবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথায় মোর উঠবে জলে ঊর্ধ্বে পানে। রবীন্দ্রনাথ ঠাকুর, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এই গানটি থেকে তেমন প্রশ্ন আসে না, তারপরও দেখা গেছে অনেক সময় বলতে পারে যে আগুনের পরশমণি গানটির রচনা করেছেন কে। তাই কাজে তোমরা একটু ভালো করে সুন্দর করে টিচারের সাহায্য নিয়ে পড়বে, এবং প্রশ্ন যেমন তোমাদের আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে, এভাবে আমি আবার আলাদা করে সুন্দর করে দিয়েছি। আর তোমাদের পরামর্শ হিসেবে বলছি, শিক্ষার্থীরা শিক্ষিকা শিক্ষকের সহায়তায় স্পষ্ট শুদ্ধ উচ্চারণে ঠিক সুরে গানটি গাইবে। প্রশ্ন, আগুনের পরশমণি কার লেখা? আমি একটা প্রশ্ন দিয়েছি এরকম, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, এরপরে আমরা চলে যাব সি অ্যান্ড সে পরের যেটা পৃষ্ঠা, অর্থাৎ 96 পৃষ্ঠা। এখানে দেখছো ব্রিঞ্জাল, ক্যাবেজ, পটেটো, ইমেজটা দেওয়া আছে বা ছবিটা দেওয়া আছে, টমেটো, চিলি এবং অনিয়ন। আমাদের ইংরেজি এবং বাংলা দুটোই জানতে হবে। যেমন ব্রিঞ্জাল মানে কি? বেগুন, তাহলে এটা হচ্ছে বেগুন, দেখতেও বোঝাচ্ছে। এরপরে এই ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি। তারপরে এটা কি? পটেটো মানে আলু। দেখছো কালারগুলিও একসাথে করে দেখে নাও, এটা কিন্তু সবুজ, এটা বেগুনি, বেগুন বেগুনি থেকে আসছে। আর এটা কি? টমেটো, টমেটো লাল, তাই না? টমেটো টমেটো টমেটোই। তারপরে কি? চিলি, চিলি হচ্ছে লঙ্কা, এটা সবুজ দেখা যাচ্ছে। অনিয়ন পেঁয়াজ, ঠিক আছে। কাজে অর্থটা ভালো করে ক্লিয়ার করে বুঝবে কিন্তু। আই ক্যান সি ড্যাশ, আমি এখানে কি দেখতে পাচ্ছি সেই ড্যাশগুলি পূরণ করবে। তাইলে এটা একটু আগেই পড়েছি, আই ক্যান সি টমেটো, এ টমেটো, অর্থাৎ ফিল ইন দি ব্যাগ, ছবিগুলি দেখো, শূন্যস্থান পূরণ করো। আই ক্যান সি, আমি টমেটো দেখতে পাচ্ছি। তারপরের ছবি কি? এটা এটা। তাই এই ছবিতে কি আমরা দেখতে পাচ্ছি? এখানে কি? অনিয়ন, ইংরেজিতে বলতে হবে আই ক্যান সি অ্যান অনিয়ন। অর্থাৎ তোমাদের এই যে পেঁয়াজের ইংরেজি অনিয়ন, সেটা মুখস্থ রাখতে হবে বানাম সহ। অনিয়ন, ONION। আমি একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি। আই ক্যান সি এ, এটা কি? একটা বাঁধাকপি, এর ইংরেজি কিন্তু লিখতে হবে এখানে ক্যাবেজ। তাহলে আই ক্যান সি এ ক্যাবেজ, আমি একটি বাঁধাকপি দেখতে পাচ্ছি। তারপরে আই ক্যান সি, এটা কি? বেগুন, আমরা জানি, কিন্তু এর ইংরেজি কি? ব্রিঞ্জাল, বানামটা সহ মুখস্থ রাখতে হবে। আমি বেগুন দেখতে পাচ্ছি, BRINGAL। আই ক্যান সি এ ড্যাশ, এটা কি? একটা লঙ্কা, আই ক্যান সি এ চিলি। অর্থাৎ মেন কথা গিয়ে দাঁড়াচ্ছে, তোমরা লঙ্কাটা বলতে পারছো, কিন্তু ইংরেজিটাও বলতে হবে চিলি, উচ্চারণটা। আই ক্যান সি এ পটেটো, আমি একটি আলু দেখতে পাচ্ছি। এই হচ্ছে এটার টপিকস। এরপরে আমরা পরেরটা দেখবো। এখানে দেখো, ইতিমধ্যে তোমরা দেখেছো কোনটার কোন কালার, ম্যাশ, ভেজিটেবল, পটেটো, চিলি, ক্যাবেজ, ব্রিঞ্জাল, ঠিক আছে। তারপর আমি তোমাদের একবারে পটেটো, আলু যেটা বাদামি, তারপরে চিলি হচ্ছে লাল, রেড থাকে, ক্যাবেজ সবুজ থাকে, এবং ব্রিঞ্জাল ভায়োলেট, যেটা বেগুনি থাকে। তাহলে আমরা যদি একটু দেখি, পটেটো, পটেটো হচ্ছে ব্রাউন, তাহলে আমরা মিলাবো কীভাবে? মিলাবো হচ্ছে যে পটেটো ব্রাউন কোথায় আছে? যেটার সাথে। তারপর চিলি, চিলি এখানে রেড আছে, তো ক্যাবেজ হচ্ছে গ্রিন, আর ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এটা কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে, 38টি
অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে। আলো লাগানো হয়েছে প্রথমটা 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। এই দুটো রাস্তা মিলিয়ে মোট কতগুলো আলো লাগানো হয়েছে? এখানে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে একক দশক দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে 38টি, এবং অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে যোগ 45। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে আমি যদি দেখি একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে, হ্যাঁ, দেখা গেছে এটা যোগ করলে কত দাঁড়ায়, হ্যাঁ, 8 5 13, 4 3 7 আর 1 8, অর্থাৎ 83টি। তারপর ঘুড়ি উড়ানো উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উড়ছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়ছে 14টি। সকাল ও বিকাল মিলিয়ে মোট কতটা ঘুড়ি উড়ছে? অর্থাৎ এই প্রশ্নটার উত্তর, সকালে আকাশে বড় ঘুড়ি উড়ছে 68টি, বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়ছে 14টি। তাহলে সকাল ও বিকাল মিলিয়ে মোট, অর্থাৎ এখানে যোগ হবে, যোগ। তাই 8 আর 4 12, হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 1 8, অর্থাৎ 82টি ঘুড়ি উঠছে। এরপরে এই প্রশ্নটা আমার এই যে মেলায় গতকাল 27টি ঘুড়ি বিক্রি হয়েছে, আর 46টি ঘুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কতটা ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে লিখি। মেলায় গতকাল 27টি ঘুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঘুড়ি বিক্রি হয়েছে, তাই দুদিনে মোট 73 ঝুড়ি বিক্রি হয়েছে। কীভাবে? 7 আর 6 13, 3, 4 আর 2 6 আর 1 7, হ্যাঁ, তাহলে 73 ঝুড়ি বিক্রি হয়েছে। এরপরে একটি গাড়ি 42 জন লোক বেড়াতে যাচ্ছিল গাড়িতে, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখনও গাড়িতে মোট কতজন লোক আসে? একটি গাড়ি 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরের আরও, তাহলে এটাও যোগ হবে, ঠিক আছে। তাহলে 8 আর 2 10, হাতে থাকলো 1, এই শূন্য নামালাম, 4 আর 1 5, অর্থাৎ ওই গাড়িতে 50 জন লোক হলো। এরপরে গল্প তৈরি করি। এখানে রাজিয়া চারা গাছ এবং সহেলি, তা আমাদের বাগানে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, এভাবে দেখে দেখে এখানে তোমরা গল্পটা লিখবে। এবং সোহেলি চারা গাছ লাগিয়েছে 29টি, দুজন মিলে মোট চারা গাছ লাগিয়েছে, হ্যাঁ, রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, এভাবে দেখাই দাও। এই যেটা এখানে দেখানো আছে শুধু যোগটা, 9 আর 8 17, 7 2 2 4 1 5, হ্যাঁ, অর্থাৎ এখানে এরকম যোগটা করে দেখিয়ে দেবে। এরপরে একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করি। তাইলে আমরা এটা তো করেছি, এখন শুধু পূজা মালা, এটা শুধু, তাই পূজা মালা গেঁথেছে, যোগ করবো 8 আর 5 13, 3 3 6 আর 1 7 73টি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেই পরামর্শ কী দেবো? গল্পের সাহায্য, যোগ অঙ্কের ধারণা এবং যোগ অঙ্ক থেকে গল্প লেখার ধারণা শিখতে হবে। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, হিসাব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল। তাহলে এখানে যদি আমি উত্তরটা দেখি, হ্যাঁ, রহমত চাচা ঝুড়িতে রেখেছেন 34টি ফুল, আমি ঝুড়িতে থেকে নিয়ে নিলাম 2টি ফুল, তাহলে বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে বিয়োগ হবে। 4 থেকে 2 গেল, 2 থাকলো এবং 3 নেমে গেল, অর্থাৎ 32টি ফুল, অর্থাৎ বিয়োগের ধারণা এখানে তোমার এখানে দেখিয়েছি। অন্যভাবে দেখি, 34টি ফুল থেকে 2টি ফুল 32টি ফুল, একক দশক। 4 থেকে 2 গেল, 2 থাকলো, 3টা নেমে গেল, এতটি ফুল। হাতে কলমে এখানে টোটাল 34টা দেওয়া আছে, এখান থেকে 2টি ফুল চলে গেছে, তাহলে বাকি যেটা থাকে এই 2টি ফুল কেটে দিয়ে 32টি। বিভিন্নভাবে তোমার এখানে দেখানো হয়েছে। একটি নৌকা 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজারে ঘাট নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে? তাহলে 8 থেকে 7 গেল 1, আর 2 নেমে গেল, ওকে। এরপরের প্রশ্ন, একটি গাছে 35টি আম ছিল, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে, গাছে আর কটা আম আছে হিসাব করি। তাহলে 5 থেকে 4 গেল, 1 থাকলো, 3 নেমে গেল। বাবা বাজার থেকে 12টি কলা কিনলেন, আমি সেখানে 2টি কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করি। তাহলে 2 2 শূন্য হয়ে গেল, 1 নেমে গেল, অর্থাৎ 10টি। এরপর ফাঁকা ঘরে বিয়োগের ধারণা, যেটা 8 থেকে 7 গেল, 1 থাকলো, 1 নেমে গেল। তারপর এটা যদি করি, 5 থেকে 4 গেল, 1 এবং 2 নেমে গেল। তারপর এটা যদি বিয়োগ করি, তাহলে 8 থেকে 6 গেল, 1 2 এবং 3 নেমে গেল। এরপরের বিয়োগটা দেখি, 4 থেকে 4 গেল 0, আমরা এটা আগে দেখতেছি। 6 থেকে 5 গেল 1 এবং 5 থেকে 5 নেমে গেল। তারপরে এইটা 9 থেকে 8 গেল 1, তারপর 4 নেমে গেল, তারপর 4 0 এটা এবং 2 নেমে গেল। তারপরে 7 থেকে 6 থাকলে, হ্যাঁ, এটা যদি আমরা বিয়োগ করি দেখি, হ্যাঁ,
তো এটা বিয়োগ করলে 7 থেকে 6 গেল, কত থাকলো? 1 থাকলো। এই 6 নেমে গেল, ঠিক আছে। এরপরে 7 থেকে 7 গেল, 0 হলো। 7 থেকে 7 7এই নেমে গেল। 9 থেকে 8 গেল, 1 থাকলো, 8 নেমে গেল, ঠিক আছে। এরপরে 7 থেকে 5 গেল, 2 আর 9 নেমে গেল, ঠিক আছে। তাহলে টোটালি এভাবে বিয়োগ করবে। যাই হোক, আমি প্রথম যে ভিডিওটি দিয়েছি সেখানে 95 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কিভাবে দিলে তোমরা ভালোভাবে উপকৃত হও। এরপরে আস্তে আস্তে আমি তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। এবারে কিন্তু পরীক্ষাটা 30 মার্কের প্রশ্ন হবে, সেই প্রশ্ন এবং তার সমাধান দিয়ে দেবো। যাই হোক, হ্যাঁ, তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।